যারা এর মধ্যে যুক্ত রয়েছে সবাই যেন শাস্তি পায়। আমাদের সবাই ছাত্র হিসেবে, একটা স্টুডেন্ট হিসেবে আমরা চাই যেখানে আমরা এর পরবর্তীকালে কাজে যাব সেখানে যেন আমরা স্বাধীন মতো নিজের মতো করে আমরা কাজ করতে পারি। সেখানে গিয়েও যদি দর্শকরা আমাদের মধ্যে এসে এভাবে ব্যবহার করে আমরা তো আমাদের ফিউচার নিয়ে আমাদের প্রশ্ন উঠে যাবে। আমরা চাই জাস্টিস হোক। পারমিতা from EIA, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ। এই যে ধর্ষক হচ্ছে তার বিরুদ্ধে একটু আন্দোলন করে তুলতে, এই যে আমার মা বোন যদি রাতের বেলা 7টার উপরে বেজে যায় তখনই আমাদের চিন্তা হয় কি আমার মা বোনটা ঘরে ফিরবে তো, আমার মা বোনের কোনো ধর্ষকদের হাতে পড়ে যাবে না তো। আমরা তার বিরুদ্ধে একটি প্রতিবাদ করে তুলছি। কালকে জানেন সুপ্রিম কোর্ট কালকে কিছু রায় দিয়েছেন, সেই রায় আমরা মোটেই সন্তুষ্ট নয়। সুপ্রিম কোর্টের যেই রায়গুলো ছিল তাতে কোথাও মেনশন নাই এরপরে যারা ধর্ষণ করবে তাদের সরাসরি ফাঁসি দেওয়া হবে। শুধু সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, আলাদা করে তাদের ড্রেসিং রুম দেওয়া হবে, এই সমস্ত কিছু, কিন্তু কোথাও মেনশন করেনি যে না আমরা সম্পূর্ণভাবে যারা ধর্ষণ করবে তাদের কঠোর হাতে দমন করব। তো আমরা চাই সেরকম কিছু আইন ইমপ্লিমেন্ট হোক এবং আমরা চাইছি যে তিলোত্তমা যিনি এত খারাপভাবে ধর্ষিতা হয়েছেন তার প্রতি একটা জাস্টিস আসুক, ন্যায় বিচার আসুক। সো এটাই আমরা চাইছি। এটা তো সম্পূর্ণ আপনারা বুঝতেই পারছেন সরকারের ফল্ট। সরকার নিজের মানে দোষকে মানে এখন চাপা দেওয়ার জন্য এরকম কিছু পদক্ষেপ নিচ্ছেন। সেই আমরা দেখে থাকবো হীরক রাজার দেশের মতন। এইখানে তো সরকার হচ্ছে হীরক রাজা এবং জনগণ হচ্ছে সাধারণ মানুষ। তো আমি একটাই কথা বলতে চাইবো, দড়ি ধরে মারো টান, রানী হবে কান কান। দড়ি ধরে মারো টান, রানী হবে কান কান। দড়ি ধরে মারো টান। আমার নাম আশিস বাগ, আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ এর একজন ছাত্র।